ফিঙ্গারপ্রিন্ট আর বায়োমেট্রিক দেওয়ার পরে ভিসার জন্য অপেক্ষা করতে হয়। অনেকের ম্যানুয়ালি হয়, আবার অনেকের গ্রান্টেড হয়, যেমন আমার আর ওর গ্রান্টেড হয়েছিল। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার মাত্র 2 দিনের মাথায় ভিসা হয়েছে। আমরা আল্লাহর রহমতে আশা করছি। তো আশা করি কেউ নিরাশ না হয়ে যদি দৃঢ় মন মানসিকতা নিয়ে সুন্দরভাবে ফাইলগুলো গুছিয়ে তারপর ভালো একটা কোয়ালিফিকেশন নিয়ে সামনে আগাতে চায়, তো ইজিলি অস্ট্রেলিয়াতে আসা সম্ভব। অনেস্ট অপিনিয়ন, ট্রাক ড্রাইভার ড্রাইভিং এই জিনিসটা অনেক বেশি হাই ডিমান্ড। ড্রাইভিং ভালো, স্যালারি অনেক হাই, স্যালারি ড্রাইভিং অনেক হাই। সো যারা বাংলাদেশের ড্রাইভিং স্কিল ভালো আছে, সো আপনারা ট্রাই করতে পারেন। বিষয় আমি বুঝলাম না, আপনারা নিজে অ্যাপ্লাই করেন। আমি আবারও বলতেছি, আমার ফ্রেন্ডও বলছে, আমি নিজেও বলতেছি যে আপনারা নিজেরা অ্যাপ্লাই করেন, কোনো এজেন্সি বা কোনো দালাল দিয়ে অ্যাপ্লাই করবেন না, টাকা লস করবেন না, নিজেরা অ্যাপ্লাই করে নিজেরা প্রসেস করেন, ইনশাল্লাহ বিষয় হবে। ওনারা এতক্ষণ যেটা বললেন সেটা হচ্ছে যে আপনারা নিজে নিজে যাতে প্রসেস করেন, কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে যাতে আপনারা প্রসেস না করেন, এই রিকমেন্ডটাই ওনারা করলেন বা এই বিষয়টাই ওনারা আপনাদেরকে বুঝাইলেন। বা ওনারা নিজেরাও কিন্তু অনলাইনের মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে ওনারা নিজেরাই প্রসেস করে কিন্তু মূলত আপনার অস্ট্রেলিয়াতে পাড়ি জমাইছেন। আপনারাও সেই পথে হাঁটার জন্য বা ঠিক সেভাবেই অ্যাপ্লাই করার জন্যই কিন্তু ওনারা আপনাদেরকে সাজেশনটা দিলেন। এন্ড দেন আপনারা চাইলে কিন্তু নিজে নিজে প্রসেস করতে পারেন। তো নিজে নিজে কিভাবে প্রসেস করতে হবে, কোন প্রসিডিওরে আগাতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এই টোটাল বিষয়গুলা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এন্ড সবকিছুই আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই অবশ্যই সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আপনারা একটা বিষয়ে অবগত আছেন অবশ্যই অস্ট্রেলিয়ার মাসিক স্যালারিটা সম্পর্কে, কারণ অস্ট্রেলিয়ার মাসিক স্যালারি খুবই ভালো, খুবই হাই। এই কারণে আমরা অনেকেই কিন্তু অস্ট্রেলিয়াতে পাড়ি জমাতে চাই। আপনারা জানেন অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ সরকারের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পূর্বেরই রয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়াতে প্রায় 12 লক্ষের উপরে কর্মী সংকট রয়েছে। আপনারা চাইলে কিন্তু ওখানে অ্যাপ্লাই করতে পারেন। আপনারা জানেন গত বছরের শেষের দিকে প্রাইম মিনিস্টার কিন্তু বাংলাদেশে আসছিলেন, অর্থাৎ অস্ট্রেলিয়ার ফরেনার প্রাইম মিনিস্টার যিনি, উনি গত বছর কিন্তু বাংলাদেশে আসছিলেন অ্যান্ড বাংলাদেশকে ভিসা দেবেন বলে তারা কিন্তু আশ্বস্ত করেছিল। তারই ধারাবাহিকতায় আমাদের এই ভাইগুলা অস্ট্রেলিয়াতে নিজে নিজে প্রসেস করে কিন্তু যেতে পারছে। নিজে নিজে প্রসেস মানে অনেকেই মনে করে আপনি নিজেই অ্যাপ্লাই করা, আসলে এরকম কোনো কিছু না, আবার ওরকমই। মূলত হচ্ছে কি, আপনি যদি অনলাইন ভিত্তিক বিষয়গুলো না বুঝেন তাহলে অবশ্যই যে কোনো কনসার্নের সহযোগিতা নিতে হবে। এক্ষেত্রে আপনি চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন, অথবা আপনি চাইলে নিজে নিজেও প্রসেস করতে পারেন। এক্ষেত্রে আপনাকে অনলাইনের উপর ভালো একটা জ্ঞান রাখতে হবে বা অনলাইন বিষয়গুলা আপনাকে খুব ভালোভাবেই বুঝতে হবে। যদি কোনো একটা মেইল আসে বা কোনো একটা রিপ্লাই আসে তাহলে সেটা আপনাকে অবশ্যই ওভারকাম করতে হবে অ্যান্ড দেন বুঝতে হবে। যদি আপনি এই টেকনোলজিক্যাল বিষয়গুলো আপনি খুব ভালোভাবে বুঝতে না পারেন, এক্ষেত্রে আপনি যে কোনো কনসার্নের সহযোগিতা নিতে পারেন। প্রথমেই আপনাকে বিষয়গুলো বুঝতে হবে যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। প্রথমেই আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ একটি ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য অ্যাপ্লাই করার জন্য নির্দিষ্ট কিছু ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটগুলোর মাধ্যমেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। যদি আপনি রেগুলার অ্যাপ্লাই করেন আর যদি ভ্যাকেন্সি কিংবা শূন্যপদ খুঁজে অ্যাপ্লাই করতে চান, এক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। অস্ট্রেলিয়াতে কিন্তু নাগরিকত্ব পাওয়া খুবই সহজ। এখন বলবেন যে কিভাবে সহজ? মূলত 5 বছর বা 10 বছর থেকে আপনাকে যে আবেদন করতে হবে অন্যান্য দেশের মতো, এরকম কোনো কিছু না। পিআর কিংবা রেসিডেন্সিপের জন্য যখন আপনি আবেদন করবেন, এক্ষেত্রে আপনাকে অস্ট্রেলিয়ার কোনো একটা কাজের কিংবা কোনো একজন মালিকের প্রয়োজন আছে বা কোনো কাজের প্রয়োজন আছে, এক্ষেত্রে আপনি ওই কাজের যে প্রয়োজনীয়তা দেখিয়ে কিন্তু আপনি পার্মানেন্ট রেসিডেন্সিপ অর্থাৎ পিআর এর জন্য আপনি আবেদন করতে পারবেন। ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য আপনারা এই জনপ্রিয় জব সাইটটিকে ব্যবহার করতে পারেন। দেখুন এখানে AU লেখা আছে, অর্থাৎ এটা গভর্নমেন্ট সার্টিফাইড একটি জব সাইট। প্রথমেই আমাদেরকে এই জব সাইট থেকে ওয়ার্ক পারমিটের জন্য অর্থাৎ ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করতে হবে। ওয়ার্ক কন্ট্রাক্ট পাওয়ার পর আমাদেরকে ইমি অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে। আমরা এখান থেকে সার্চ জবস থেকে আমরা জব সার্চ করব, অথবা এখান থেকে এক্সপ্লোর করে জব বাহির করতে পারেন, অথবা আপনাকে এখান থেকে ক্যাটাগরি থেকেও আপনি চাইলে কিন্তু জব বাহির করতে পারেন। আমরা ক্যাটাগরিতে সিলেক্ট প্রেস করলাম এন্ড দেন আমরা এখান থেকে জব দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের জব। এখান থেকে কনস্ট্রাকশন সহ অন্যান্য টাইপের বিভিন্ন টাইপের জব কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে ইলেকট্রিশিয়ান, তাছাড়া সেলস, মার্কেটিং, বিভিন্ন টাইপের জব কিন্তু এখানে রয়েছে। সেলস এক্সিকিউটিভ, বিভিন্ন টাইপের জব কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, একদম এগ্রিকালচার সহ সবকিছু। আমি কনস্ট্রাকশনটা সিলেক্ট করলাম।
চাইলে আপনি অন্য কিছু সিলেক্ট করতে পারেন, এটা আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি অবশ্যই সিলেকশন করবেন। এন্ড দেন এখানে মূলত প্রিন্টার হিসেবেও অ্যাপ্লাই করতে পারবেন, প্লাম্বিং এ অ্যাপ্লাই করতে পারবেন, আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি কিন্তু সিলেকশন করবেন। মেশিন অপারেটর হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আরো অন্যান্য জব আমি দেখতে পাচ্ছি, সিকিউরিটি গার্ড হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন টাইপের জব কিন্তু এখানে রয়েছে, আপনি চাইলে সেটা সিলেক্ট করে সেই জবগুলো খুঁজে বাহির করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনি যদি ড্রাইভিং এ অ্যাপ্লাই করতে চান, ড্রাইভিংও পাবেন, এখানে ড্রাইভিং এর জবও কিন্তু রয়েছে। আমরা প্রিন্টারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে একটু সার্চ করলাম, এন্ড দেন আমরা প্রিন্টারের বিভিন্ন জব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে সমস্ত কিছু কিন্তু প্রিন্টারের জব, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলা প্রিন্টারের জব। এন্ড দেন এগুলার স্যালারি মানে কতটুকু দেবে না দেবে সবকিছুই কিন্তু এখানে আছে। আপনি চাইলে এখানে ভ্যাকেন্সি বা শূন্য পদ দেখতে পারেন, বা এখানে কতদিন আগে জবটা পোস্ট করা হয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এন্ড দেন এখান থেকে যদি আমরা একটু দেখি ভালো করে, তাহলে এখান থেকে স্যালারিটা কিন্তু প্রথমেই দেখাচ্ছে যে আপনার স্যালারি যদি ভালো লাগে তাহলে জবটা আপনি দেখবেন, নয়তো দেখলেন না। হ্যাঁ, আপনার স্যালারি আগে ভালো করে দেখবেন যে স্যালারি কত দিচ্ছে না দিচ্ছে, সেটা প্রথমেই দেখা যায়। এন্ড দেন এখানে যদি আপনারা আরো নিচের দিকে আসেন, বা এই যে জবগুলো আছে এগুলো যদি আপনি দেখেন ভালো করে তাহলে সবই বুঝতে পারবেন। তবে ভ্যাকেন্সি বা শূন্যপদ বুঝে একটু অ্যাপ্লাই করবেন, কোম্পানির সবকিছুই এখানে দেয়া আছে, প্রেস করলেই আপনি বুঝতে পারবেন। এন্ড দেন এখানে আমরা যদি একটু নিচের দিকে দেখাই, এখানে 4 নাম্বার পেজে আমি চলে আসলাম, কারণ হচ্ছে একটু একদম নিচের দিক থেকে দেখাতে চাচ্ছিলাম। এখান থেকে দেখুন 7 দিন আগে জবটা পোস্ট করা হয়েছে। এই জবটাতে যদি আমরা প্রেস করি তাহলে এখান থেকে আমরা কিন্তু এই জবটা দেখতে পাচ্ছি। মাত্র 2 জন চাচ্ছে, মানে হচ্ছে ভ্যাকেন্সি মাত্র 2, মানে ভ্যাকেন্সি 2 হলে তো আমরা এখানে অ্যাপ্লাই করে সম্ভাবনা খুব কম, এই জন্য এখানে অ্যাপ্লাই করবো না। এখান থেকে এই জবটা দেখতে পাচ্ছি আমরা 99 জন লোক চাচ্ছে, তার মানে 99টা ভ্যাকেন্সি বা 99 জন মানুষ চাচ্ছে। এন্ড দেন আমরা চাইলে এই কোম্পানিতে প্রিন্টার হিসাবে অ্যাপ্লাই করতে পারি। এক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, এন্ড দেন আমাদেরকে বুঝতে হবে কত ঘন্টা কাজ হবে না হবে, সবকিছু এখানে রিকোয়ারমেন্টে সবকিছু লেখা আছে। আপনি একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন সবকিছুই। এই যে শূন্যপদ বা ভ্যাকেন্সি এগুলা বুঝে আপনি অ্যাপ্লাই করবেন অবশ্যই। এখানে মূলত কনস্ট্রাকশন ক্যাটাগরি হচ্ছে কনস্ট্রাকশন, অপারেটর হচ্ছে আপনার প্রিন্টার, মানে কনস্ট্রাকশন সাইডে আপনি প্রিন্টার হিসাবে অ্যাপ্লাই করছেন। এন্ড দেন আপনি এখানে স্যালারি দেখবেন, এখানে স্যালারি উল্লেখ করা আছে, সবকিছু উল্লেখ করা আছে। আপনি একটু ভালো করে যদি পড়েন তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন। এন্ড দেন আপনি অ্যাপ্লাই করতে চাইলে এখানে মেইল পেলে পাবেন, না পেলে এখানে অ্যাপ্লাই প্রেস করে আপনাকে এখান থেকে আপনার ইমেইলটা সিলেক্ট করে দিতে হবে। দেন আমি মেইলটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে প্রেস করলাম, এন্ড দেন আমরা এখান থেকে আমাদের রিজিউমে দেওয়ার কথা বলছে। এখান থেকে ডকুমেন্ট থেকে প্রেস করে ফাইলে প্রেস করে আমরা ডকুমেন্টসে চলে যাব। ডকুমেন্টসে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে কাঙ্ক্ষিত সিভিটা প্রিন্টারের উপর কিংবা আপনাদের যে কোনো কাজের উপর আপনারা যে কাজের উপরে অ্যাপ্লাই করবেন সেই কাঙ্ক্ষিত সিভিটা দিয়ে দিতে হবে। ইউরোপাসের এরকম স্ট্যান্ডার্ড মানের একটা সিভি তৈরি করতে হবে, যেটার ফরম্যাট অবশ্যই ইউরোপাসের ফরম্যাট হতে হবে, কারণ ইউরোপাসের ফরম্যাটটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। এই ফরম্যাটেই কিন্তু আপনাকে সিভিটা তৈরি করে মূলত আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে যদি সিভি না থাকে, যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভি তৈরি করবেন, অথবা আমাদের থ্রুতেও সিভি তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে। এক্ষেত্রে ফেসবুকের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে বেটার হয়। আপনারা ডিরেক্ট হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, এক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে এরকম ইউরোপাসের একটা সিভি তৈরি করে দেবো। সিভিটা আমরা এখান থেকে দেখিয়ে দিলাম, দেখিয়ে দেওয়ার পর আপলোড সিভি এখানে প্রেস করা মাত্রই কিন্তু আপলোডিং হচ্ছে, অর্থাৎ আমার অ্যাপ্লাইটা সম্পূর্ণ হচ্ছে। এন্ড দেন অ্যাপ্লাই সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু আপনার মূলত মেইল আসবে। ফাইনালি আমাদের অ্যাপ্লাইটা সম্পূর্ণ হয়ে গেল, দেখুন সাকসেসফুল আপলোডিং, অর্থাৎ আমাদের অ্যাপ্লাইটা সম্পূর্ণ হয়েছে। এন্ড দেন এখন আমরা অপেক্ষা করতে পারি আমরা মেইলের জন্য। আপনার মেইল আসতে পারে 1 দিনের মধ্যে, অথবা 2 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে, 3 সপ্তাহের মধ্যে। এনি কাইন্ড অফ ফর্ম তারা প্রোভাইড করতে পারে। এটা 100% হয়ে যাবে এটা বলা যায় না, কিন্তু অবশ্যই আপনার ভালো রেসপন্স আসতেও পারে। এটা টোটালি নসিব কিংবা রিজিকের উপরেই ডিপেন্ড করে। এভাবেই আপনারা রেগুলার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে পারবেন। তবে আপনি যদি ভ্যাকেন্সি বা শূন্যপদ খুঁজে অ্যাপ্লাই করাতে চান, এক্ষেত্রে আমাদের সাথে আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভি তৈরি করেন অথবা অ্যাপ্লাই করেন, এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডিসক্রিপশনে অথবা স্ক্রিনেও নাম্বার পেয়ে যেতে পারেন।
এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা চাইলে ওখান থেকে ওয়েবসাইটে ফলো করতে পারেন, অ্যান্ড দেন চাইলে এভাবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমাদের ভিডিওটা দেখে দেখে। অ্যান্ড দেন যদি তারপরেও অ্যাপ্লাই সহযোগিতা লাগে বা মূলত আপনাদের কাজের সুবিধা লাগে, তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমরা অ্যাপ্লাই সম্পূর্ণ করলাম কিংবা আপনি অ্যাপ্লাই সম্পূর্ণ করলেন, এক্ষেত্রে আমাদের করণীয় কি? অ্যাপ্লাই সম্পূর্ণ হওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ওখানে কোনো মেইল যায় কিনা। যদি আপনার কোনো মেইল যায় তাহলে মনে করতে হবে যে আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়েছে সঠিকভাবেই। তবে আবার এটা ভাববেন না যে আপনার হয়ে গেছে। ওখানে মনে রাখবেন, ওখানে কোনো ফর্ম যদি দেখতে পান, এনি কাইন্ড অফ কোনো ফর্ম দেখতে পান, যেখানে লেখা থাকতে পারে ফর্মের মধ্যে রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম, আবার লেখা থাকতে পারে ওয়ার্ক পারমিট রেজিস্ট্রেশন ফর্ম, এই ধরনের কোনো ফর্ম দেখলে আপনি মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। কোম্পানি কিংবা মালিকপক্ষ আপনার মানে সিভিটা দেখে অ্যাপ্রুভ করেছে। এক্ষেত্রে এই ফর্মটাকে পূরণ করে আপনাকে কোম্পানিকে রিমেইল করতে হবে কিছু আনুষঙ্গিক ডকুমেন্টস সহ, যেগুলো তারা এই ফর্মের নিচেই কিন্তু উল্লেখ করে থাকে। বলতে পারেন এই আনুষঙ্গিক ডকুমেন্টসগুলো কি? এগুলো হতে পারে আপনার স্কিলকৃত কোনো সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে সেটা অ্যাটাচ করে দেবেন, পাসপোর্টের ছবি, তাছাড়া আপনার সিভি, এইগুলো অ্যাটাচ করে একটা পিডিএফে করে তাদেরকে সেন্ড করতে হবে। এছাড়া এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, তাছাড়া পুলিশ ক্লিয়ারেন্স তো এখন লাগে না, আগে লাগতো, পুলিশ ক্লিয়ারেন্সও চাইতো, যদি চায় তাহলে সেটা পূরণ করে দিতে হবে, অর্থাৎ সেটা দিতে হবে। তাছাড়া আরও অন্যান্য যে আনুষঙ্গিক ডকুমেন্টসগুলো লাগে সেগুলো তারা লিস্ট আকারে বলে ওগুলা পাঠিয়ে দিতে হয়। পাঠিয়ে দেওয়ার পরেই তারা গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য। ওয়ার্ক কন্ট্রাক্টটি আসলে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন। আশা করি আপনারা অ্যাপ্লাইয়ের প্রসিডিওর খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। ঠিক এভাবেই কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে অস্ট্রেলিয়াতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে ভিসার জন্য আবেদন করার যে প্রসিডিওর সেটা যদি বুঝতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অ্যান্ড জানাবেন। অ্যান্ড সবাই ভালো থাকুন। যদি সিভি তৈরি করতে চান বা অ্যাপ্লাই সহযোগিতা নিতে চান, এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে এসে যোগাযোগ করবেন। ইতিপূর্বে আমাদের যে ভাইরা মূলত অস্ট্রেলিয়া থেকে ওয়ার্ক পারমিট পাইছেন তার মাত্র 3টা কাগজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন। এই যে আমাদের 3টা কাগজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এখানে 3 জনের 3টা ওয়ার্ক পারমিট দেখাচ্ছি। অ্যান্ড দেন এর আগেও আমাদের অনেক ভাই ওয়ার্ক পারমিট পাইছেন অস্ট্রেলিয়া থেকে। অ্যান্ড আপনারা চাইলেও কিন্তু এভাবে অনলাইনের মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে এরকমভাবে আমাদের এই ভাইগুলোর মতো আপনারাও চাইলে কিন্তু ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন। দেন আপনারা এই ওয়ার্ক পারমিটগুলা দিয়ে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারেন। আর ভিসার জন্য আবেদন করতে গেলে মাত্র 15,000 টাকা বাংলার প্রয়োজন হবে। এক্ষেত্রে আপনাকে এম্বাসি ফেস করতে হবে না, অনলাইনের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর অনলাইনের মাধ্যমে আপনি ভিসা পাবেন, আর সেটা হবে ই ভিসা। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।